এই প্রধান বিচারপতির কাছে একটাই আমাকে আবেদন, সেজন্য আমাকে এই মামলাটা খুব তাড়াতাড়ি ঠিক বিচার করার সুযোগ দিন। ব্যাপারটা এখন কি দাঁড়ালো, এখন নির্দোষ আমরা মনে করেন, আমরা নির্দোষ, আমরা তো বুঝতে পারতেছি আমরা নির্দোষ। তা দিন দিন চলে যাচ্ছে, কত এই মেয়েটারা কোনোদিন কোলে পিঠে করে বড় করতে পারিনি, কোলে নিতে পারলো না, বাপের আদরেতে বঞ্চিত হলো। এখন চাচ্ছে সে যে আমি দ্রুত জানে এই বিচার কার্যকর শুরু করে, হয় তারা একটু সুযোগ দিক, নির্দোষ। আর সে প্রমাণ না করতে পারলেই উচ্চ আদালত উনারে ফাঁসির দিলি ফাঁসি দেবে, তাতে ওনার কোনো আফসোস নেই। আর তারই এই যে চিঠিতে তার কথা, তার আবেগের কথা না, এনে কোনো কোর্টে কোনো আবেগ কাটে না, আইন তো আইন। জেলা জজ, খুলনা জেলা জজ চিঠি দিয়েছে শিশিরমণি স্যারের দ্বারে যে আমি নিরীহ একজন অসহায় আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সবাই আমাদের কথা ভাবে না বা বোঝে না, তাই আমি স্যার আপনার কাছে আমি একটা চিঠি দিছি যে আমি নিজেরে নির্দোষ প্রমাণ করতে পারবো, আপনি আমার এই মামলাটা একটু দেখেন। তাই স্যার আমাদের ওই চিঠিতে আমাকে সহযোগিতা করেছে যে আমাদের এই মামলা সে বলিছে, সেও ওরকম টিভি চ্যানেলের বলিছে যে খবরেই বলিছে যে আমাদের এই মামলা উনি সে নেবে এবং বিনামূল্যে আমাদের করে দেবে, যেহেতু আপনার জেলখানা থেকে একটা অসহায় আসামি তার দ্বারা সাহায্য চাইছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারপরে আমি আগে একবার আইছিলাম 2 মাস আগে, আমি ইনোসিটা দিতে পারিছিলাম না স্যারের, তাই সেই ইনোসি ব্যবস্থা করে আজকে সেই কাগজপত্রগুলো আমি স্যারদের দ্বারা দিয়ে গেছি। স্যার বলিছে তুমি যাও, চিন্তা করা লাগবে না, আমি সময় মতো এই মামলা আমি করে দিবানি, আর ফোন করবেন। মূলত আপনার হাজবেন্ডের সাথে কি ঘটেছিল? আমার হাজবেন্ডের সাথে ওই তো বললামই যে উঠাই নিয়ে যায় মামলা দিছে, তাই মামলা যদি উনি ওই নিম্ন কোর্টেতে ঠিক বিচার হতো তাহলে আমরা এ পর্যন্ত আসতাম না। তাই সে এখন 2.5 বছরের তো 6 বছরেই, 2.5 বছর সাজাই 3 বছরে পড়িছে, আর তার আগে জামিন বাতিল করেছে, মোট টোটাল এই 6 বছর থাকে সে জেলখানা। তাহলে এটা পরিবার ছাড়াই 6 বছর। তারপরে আগে অ্যারেস্ট বাড়ির থেকে করেছে, অ্যারেস্ট রাত 11টার সময় উঠাই নিয়ে যায় মামলাটা দেওয়া হয়েছে। মানে কি কারণে মামলাটা দিল, মানে তার কি সম্পৃক্ততা ছিল বা কি? সেটা তো মনে করেন কি নিয়ে গেছে, এখন কি কারণে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তো আমরা বলতে পারবো না, যারা দিছে তারাই তো বলতে পারবে। এখন সে বলতেছে আমি নির্দোষ, তার একটাই বক্তব্য সে নির্দোষ, তাই সে নিজের প্রমাণ যদি না করতে পারে, নিম্ন কোর্টেতে ওনারে ফাঁসির রায় দিয়েছে, সেই ফাঁসির রায় যেন উচ্চ আদালতে দ্রুত কার্যকর শুরু করে দেয়, সে এভাবে আর জেল খাটবে না, সে এভাবে আর জেল খাটতে পারতেছে না। তাই বলিছে যে আমি, তারপরে আপনারা একটু বুঝে শুনে বিবেচনা করে দেখেন যে সেই ব্যক্তিটা যদি নির্দোষ না প্রমাণ করে, একটা মামলা নিয়ে হাসি ঠাট্টা করার তো খেলা না, খেলা কি? তা ওনার মনে যদি বল না থাকে তাহলে উনি কি চ্যালেঞ্জ করেছে যে আমি 3 দিনে নিজেও দরকার হলে নিজে শুনানি করবে। প্রধান বিচারপতি যদি সেই সুযোগটা দেয় তাহলে উনি নিজে এই কোর্টে দাঁড়ায়, উনি নিজে প্রমাণ করবে। আপনাদের কিভাবে চলতেছে এখন? আমার আছে কিভাবে চলবে, আমি বাপের বাড়িতে থাকি, মা দিয়ে আমি দিয়ে কোর্টের সামনে ডিম বিক্রি করি। ছোট একটা মেয়ে আছে, এতদিন বোন ছিল, বিয়ে হয়েছে এই 2 মাস হচ্ছে, এখন আমার ওই বোনের মেয়ে আছে, ওর কাছে রেখে মা আর আমি যাই ডিম নিয়ে, এইভাবে আমাদের সংসার চলে।
যে একটু বাচ্চা বাচ্চা দেখাশোনা, ওই যে বললাম বোনের মেয়ে থাকে, এতদিন বোন ছিল, এখন বোনটার বিয়ে দিছি 2 মাস হচ্ছে। এখন ওই দিদির মেয়ের কাছে থুয়ে রাইখে যাই ডিম বেচতে, সন্ধ্যা পর্যন্ত ডিম বেচে বাড়িতে।